হ্যালো বন্ধুরা, সাথী খামার বাড়ি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কাঁকড়া চাষ বিষয়ে কিছু তথ্য শেয়ার করব। আপনারা সবাই জানেন কাঁকড়া চাষ একটি লাভজনক ব্যবসা। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা প্রতি বছরই কিন্তু আমরা উপার্জন করে থাকি। কাঁকড়া চাষ করতে গেলে আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কাঁকড়া হ্যাচারিতে থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু আমরা হ্যাচারিতে চুন প্রয়োগ করতে পারবো না। কাঁকড়া হ্যাচারিতে থাকা অবস্থায় যদি আমরা হ্যাচারিতে চুন প্রয়োগ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই কাঁকড়াগুলোর মতো ঠিক এমন অবস্থা হবে। এমন অবস্থা হওয়ার জন্য আপনি কিন্তু আপনার ব্যবসায় লস করতে পারেন। এগুলো কিন্তু মার্কেটে তেমন চলবে না। হ্যাচারির পানি যখন ঘোলা হয়ে যায় তখন কিন্তু আমরা প্রায় সবাই হ্যাচারিতে চুন প্রয়োগ করি। এর ফলে কি হয়, তখন যদি হ্যাচারিতে কাঁকড়া থাকে আর ওই অবস্থায় যদি আমরা হ্যাচারিতে চুন প্রয়োগ করি তাহলে ওই যে পানির ময়লাটা সব কিন্তু কাঁকড়ার গায়ে উঠে যায়। আমরা সবাই জানি প্রায় দিনের অর্ধেকের বেশি সময় ওরা মাটির সাথেই লেগে থাকে। এই জন্য পানির যে ময়লাটা চুন প্রয়োগের কারণে ওটা পানির নিচে জমা হচ্ছে, ওইটা কিন্তু কাঁকড়ার গায়ে লেগে যায়। তখন কাঁকড়ার গায়ে ঠিক এমন শ্যাওলা জড়িয়ে যাবে। এই কাঁকড়া বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। এই জন্য হ্যাচারিতে যখন কাঁকড়া ছাড়া থাকবে তখন কোনোভাবেই আপনি কিন্তু হ্যাচারিতে চুন প্রয়োগ করতে পারবেন না। আর যদি করেন তাহলে এই রকম লস করতে হবে। আমি আপনাদের যে বিষয়গুলো দেখাই এগুলো কিন্তু নিজে করে শিক্ষা নিয়ে তারপর আমি আপনাদের সেটা শেয়ার করি। আপনি চুন প্রয়োগ করবেন, কিন্তু সেটা কখন করবেন? যখন আপনি ঘের প্রস্তুত করবেন তখন ঘেরে পানি উঠানোর আগে আপনি মাটিতে চুন দিবেন। চুন দেওয়ার পর আপনি 3 থেকে 4 দিন রেখে দিবেন। তারপর হ্যাচারিতে পানি উঠাবেন। পানি উঠানোর পর আপনি কাঁকড়াগুলোকে ছাড়বেন। তাহলে ইনশাল্লাহ আপনার কাঁকড়ার কোনো সমস্যা হবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।